হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাই স্যুপ তৈরি করাটা অনেকে অনেক বেশি ঝামেলার মনে করেন, কারণ এটা তৈরি করতে অনেক ধরনের উপকরণের দরকার হয়, যেটা কিনা সবসময় হাতের কাছে থাকে না। আজকে আপনাদের সাথে একদম অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট মাত্র 10 মিনিটে কিভাবে এই থাই স্যুপটা তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই দারুণ মজার থাই স্যুপের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা চিংড়ি মাছ। যেহেতু মাঝারি বা ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেটা আমার কাছে ছিল না, তাই আমি এরকম বড় সাইজের 2টা চিংড়ি মাছ একটু টুকরো করে কেটে নিয়েছি উপরের খোসাটা ফেলে, এবং সাথে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ চিকেন এরকম ছোট ছোট টুকরো করে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট থাই স্যুপের যে মিশ্রণগুলো থাকে সেটা। প্রতিটা প্যাকেট ছিল 35 গ্রাম করে। আর এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের স্যুপটাই ব্যবহার করতে পারবেন। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু সুন্দর মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এখন এর মধ্যে সেই চিংড়ি মাছ এবং চিকেনটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আধা কাপের মতো মাশরুম কেটেও ব্যবহার করতে পারবেন। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে চিকেন আর মাছের জন্য যেটুকু লবণ প্রয়োজন সেইটুকু দিয়ে দিচ্ছি, কারণ স্যুপের জন্য ঝাল লবণ যা প্রয়োজন তা কিন্তু প্যাকেটের মধ্যেই দিয়ে দেওয়া হয়। এখন হাই হিটে এটাকে 3-4 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। কোনোভাবেই লো হিটে ভাজা যাবে না, এতে করে চিকেন থেকে পানি বের হয়ে এটা অনেকটা ড্রাই হয়ে যাবে। স্যুপের এই মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো নেড়ে চেড়ে তারপরে দিতে হবে। এখন এখানে স্যুপের মিশ্রণটা দিয়ে দিয়েছি। প্রতি 1 প্যাকেট স্যুপের জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পানি ব্যবহার করতে হবে। আমি যেহেতু প্রথমে 2 কাপ পানি ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আরও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। টোটাল 4 কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি, আর এটা আপনারা সুন্দর মতোই 4 জনকে পরিবেশন করতে পারবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে এই স্যুপটাকে রান্না করে নিতে হবে। অবশ্যই একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে দেখবেন নিচ থেকে লেগে যাবে বা দলা পাকিয়ে যেতে পারে। ঘনত্বটা যখন ঠিক এরকম হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এই স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই স্যুপটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি ঘনত্বটা আরও একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব থাকা অবস্থায় আমি এই স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে কিন্তু এই স্যুপটাকে পরিবেশন করতে পারেন। দেখলেন তো, মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল কোনো রকমের ডিমের কুসুম, বিভিন্ন ধরনের সসের ঝামেলা ছাড়াই। আর এই স্যুপটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই দারুণ মজার এবং সহজ থাই স্যুপের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।